নমস্কার বন্ধুরা, সোমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ দই পটল। এখন তো বেশ গরম আছে, একটু বৃষ্টি পড়ছে, কিন্তু গরম তা সত্ত্বেও কিন্তু কমেনি। এখন একটু এটা বানিয়ে দেখুন, ভালো লাগবে। এর জন্য আমি 750 গ্রাম পটল খানিকটা করে স্কিনটা পিল করে নিয়েছি আর দুদিকে কাট লাগিয়ে নিয়েছি। এবার কড়াতে একটু তেল গরম করে আমি পটলগুলো ভেজে নেব। আর আমি না এই ভাজবো যে পটলটা, এটা লো টু মিডিয়াম ফ্লেমেই করব, কারণ যাতে পটলের বাইরের কালারটা চেঞ্জ না হয়। এবার পটল ভাজা হয়ে গেলে সেই তেলটার মধ্যেই আমি দিচ্ছি 2 স্টিক দারচিনি, 2 ফাটানো ছোটো এলাচ আর 1টা তেজপাতা। এবার এর মধ্যে আমি দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, আমি 1 টিস্পুন দিলাম পেস্টটা। এবার আমি এখানে আদা নিয়েছি 1 ইঞ্চি মতো আর 2 কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে আর একটুও দিতে পারেন ঝালটা। অ্যাকচুয়ালি দই পটল তো আমার একটু ঝালটা খুব একটা ভালো লাগে না, যার জন্য আমি ঝালটা একটু কম ইউজ করেছি এতে। এবার মশলাটা কষতে কষতে আমি একটা বাটির মধ্যে একটু জল নিয়ে তার মধ্যে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/3 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব একসাথে মিশিয়ে আমি এটা কড়াতে দিয়ে দেব। তারপর আবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা, আদার কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি দেব এর মধ্যে 3 চামচ খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া টক দই। আচ্ছা, ফ্লেমটা কিন্তু আমি একদম লোতেই রেখেছি। আর আপনারা যদি মনে করেন যে একদম ফ্রিজ থেকে বার করে টক দইটা দেবেন, সেক্ষেত্রে কিন্তু গ্যাসটা অফ করেই দেওয়াটা বেটার। আর একটা কথা বলি, আপনারা যদি চান এর মধ্যে একটু কাজু বাটা বা চারমগজ বাটাও অ্যাড করতে পারেন। আমি একটু হালকা করে করতে চেয়েছিলাম বলে এগুলো আর দিইনি। এবার আমি এর মধ্যে দিলাম স্বাদ মতো নুন আর মিষ্টিটা একটু বেশিই দিলাম। আমি 1 টিস্পুনের একটু বেশি গুড় দিয়েছি, আপনারা চাইলে চিনি ইউজ করতেই পারেন, সেক্ষেত্রে মিষ্টিটা একটু কম দিতে হবে। আচ্ছা, একটা কথা বলি, যারা নতুন ভিউয়ার্স তাদের একটু রিকোয়েস্ট রইল যে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন চ্যানেল তো, একটু সাবস্ক্রাইব করলে ভালো লাগবে। এবার আমার মশলা কষা অলমোস্ট ডান। ভেজে রাখা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা 1-2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো জল। আমি 1 কাপই দিয়েছি জলটা, 1 কাপ গরম জল ইউজ করলাম। এবার জলটা দিয়ে একটু ফুটতে দেবো, মিনিট 2-3 ফুটতে দেব। ব্যাস, রেডি আমাদের নিরামিষ দই পটল। নিরামিষের দিনে কিন্তু এটা বেশ ভালো লাগে খেতে। রেডি আমাদের দই পটল। অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে একটু জানাবেন কমেন্টে কেমন লাগলো। আর ভালো লাগলে একটু লাইক দেবেন, একটু শেয়ার করবেন চেনা জানা বন্ধুবান্ধবদের মধ্যে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।